মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পরেও দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই থেমে থাকেনি। ২০০১ সালের ১৮ এপ্রিলের বড়াইবাড়ি যুদ্ধ সেই চিরস্মরণীয় একটি ঘটনা, যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করেছে। বড়াইবাড়ি বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। এই সীমান্তেই বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ১৬ জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের, যা এখন বিজিবি নামে পরিচিত, তাদের ২ জন সৈন্য নিহত হয়। জানা যায়, কোনো ধরনের উস্কানি ছাড়াই ১৮ এপ্রিল ভোররাতে হঠাৎ করেই বিডিআর ক্যাম্পে হামলা করতে আসে অস্ত্রসজ্জিত একদল বিএসএফ সদস্য। স্থানীয়দের মাধ্যমে ঘটনা আঁচ করতে পেরে বিডিআরের মাত্র ৮ জন সদস্য প্রতিরোধ করে তোলে। স্থানীয়রাও বিডিআর সদস্যদের সহায়তায় এগিয়ে আসে। ভোর ৫টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। প্রথম ৪ ঘন্টা ওই ৮ জন সদস্যই যুদ্ধ চালিয়ে যায়। এর মধ্যে আশপাশের আরও ২টি বিডিআর ক্যাম্প থেকে ২০ জন সদস্য সেই যুদ্ধে অংশ নেয়। পরবর্তীতে জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য সেখানে যুক্ত হয়। বিপরীতে বিএসএফের সদস্য ছিল কয়েক শতাধিক। এভাবে ১৮ এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে ১৯ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। ওই সংঘর্ষে ১৬ জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। মৃতের সংখ্যা আরও বেশি বলে জানান স্থানীয়রা। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান ২০১২ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এ ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ধরে সে জায়গা দখল করে আছে। সে ক্যাম্প নিয়ে দুদেশের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। ২০০১ সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআর সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। বিডিআর সেখানে মোট ৩টি ক্যাম্প স্থাপন করে। এ নিয়ে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএসএফ ৬টা ফায়ার করে। বিডিআর প্রতিরোধ গড়ে তুললে বিএসএফের প্রায় ৭০ জনের মতো সেখানে আত্মসমর্পণ করে এবং বিডিআর পদুয়া নিজেদের দখলে নেয়। পদুয়ার ঘটনার জের ধরেই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে বলে মনে করা হয়। ওই ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআরের প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়। এরপর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় তাকে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।